প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ধনী হওয়ার একটি আমল শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। আপনি খুব সহজভাবেই এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে এই আমলটি শিখিয়েছিলেন সেই সাহাবীর নাম হচ্ছে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাকে এই আমলটি শিখিয়েছিলেন, আমি সেই দিন হতে আমি আমলটি শুরু করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক দিনের মধ্যেই আমার হালতকে তিনি সহি করে দিলেন এবং আমার জিন্দেগিতে, আমার রুজিতে তিনি বরকত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি সকলেই করতে পারবে, অর্থাৎ ধনী গরিব নির্বিশেষে সকলেই এই আমলটি করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি আমাকে যখন শিখিয়েছিলেন তখন কিন্তু আমি মালদার ছিলাম, আমি ধনী ছিলাম, আমার দৌলতের ধন সম্পদের কোনো অভাব ছিল না। এর পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে শিখালেন, তারপরে সেই দিন হতে আমি আমলটি শুরু করে দিলাম। আল্লাহ পাক আমার জিন্দগিতে, আমার দৌলতে, আমার ধন সম্পদে এত বরকত দান করলেন, এত বরকত দান করলেন যে আমার সব হালত ঠিক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শরীর অসুস্থ থাকতো, আল্লাহ পাক এই আমলের বরকতে আমার শরীরে সুস্থতা দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দৌলতে, আমার ধনে অনেক অনেক বরকত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এটা বলছেন সাহাবী হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে কোরআনের আমল। প্রিয় দর্শক, কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, এমন একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যার দ্বিতীয় আর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহতে এত বরকত দান করেছেন, পবিত্র কোরআনুল কারিমে তিনি এত বরকত দান করেছেন, যারাই কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, কোরআনের ওপর আমল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে এই দুনিয়াতে তাদের মালামাল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দগিকে চমকে দিয়েছেন। ইবাদতে, আমলে, ধনে, দৌলতে সব দিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে মালামাল করেছেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনের ওপর আমল এতটাই ফলপ্রসূ, উপকারী যে এই কোরআন আপনাকে জিরো হতে একেবারে হিরো বানিয়ে দেবেন, একেবারে নিচ স্তর হতে একেবারে ওপরের উঁচু আসনে আপনাকে বসিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওপর আমল এতটা শক্তিশালী, এতটা উপকারী, ফলপ্রসূ আমল। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, এমন একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এই কালামের ওপর যারা আমল করবে কোরআন তাদেরকে একেবারে ইজ্জতের উঁচু আসনে বসিয়ে দেবে। অর্থাৎ আল্লাহ পাক এই কোরআনের ওসিলাতে তাদেরকে প্রচুর সম্মান, ইজ্জত দান করবেন। এত ইজ্জত, এত সম্মান দান করবেন যে গোটা দুনিয়া তাদের ইজ্জত করতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন হতে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনের ওপর যারা আমল করে না, কোরআন হতে যারা দূরে সরে আছে, কোরআন কিন্তু তাদেরকে একেবারে উঁচু হতে নিচেই নামিয়ে দেবে, ইজ্জতওয়ালা থেকে একেবারে লাঞ্ছিতও করে দিতে পারে এই কোরআন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ যাবৎ পর্যন্ত যারাই কোরআনের উপরে আমল করেছেন, মনে রাখবেন আল্লাহ পাক তাদেরকে ইহকাল এবং পরকাল উভয় জিন্দগিতে তাদেরকে মালামাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন নিজের কিতাবে। ঘটনাটি খুব ছোট্ট কিন্তু খুবই শিক্ষণীয়। আর সেটা হচ্ছে যে এক ব্যক্তি ছিল, তার কাজ ছিল লাশের
কবরস্থ মানুষের কাফন চুরি করা। তো এই ব্যক্তি একদিন এক জঙ্গলে গেল, জঙ্গলে দেখলো একটি কবর আছে এবং সে সিদ্ধান্ত নিল আজকে রাতে এই লাশের কাফন আমি চুরি করব। রাত হলো, ঠিক সময় মতো সে যখন কবরটাকে আগলা করলো, সঙ্গে সঙ্গে সে আশ্চর্যান্বিত হয়ে গেল এবং সে সেখান থেকে পালিয়ে গেল। কিছু দূর গিয়ে রাস্তায় সে বেহুশ হয়ে পড়ে গেল। এরপর লোকেরা তাকে ধরে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। তারপর একদিন পর তার হুঁশ আসলো। লোকেরা জিজ্ঞাসা করেছিল, তোমার এমন অবস্থা কেন হয়েছিল? সেই ব্যক্তি বলেছিল, সত্য কথা সে বলল যে আমি লাশের কাফন চুরি করি। তো সেই দিন রাতে আমি সেখানে একটি কবরে আমি লাশের কাফন চুরি করতে গিয়েছিলাম, কিন্তু যখনই আমি কবরের মুখটাকে আমি খুলি, আমি তখন দেখি গোটা কবরটা আলোময় হয়ে আছে। তারপরে যখন আমি আরো ভালো করে দেখি, তখন দেখলাম পালঙ্কের ওপর এক ব্যক্তি বসে কোরআনুল করিম তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। তো এমন তাজাল্লি, এমন আলো আর এমন সুন্দর দৃশ্য দেখে আমার ভয় লেগে গেল, এত ভয় লেগে গেল যে আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি ওখান থেকে ছুটে আমি পালিয়ে আসলাম, কিন্তু আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমি নিজের জ্ঞান হারিয়ে ফেললাম, আমি হুঁশ হারিয়ে ফেললাম। প্রিয় দর্শক, মানুষরা বলল, চলো আমাদেরকে সেই কবরকে দেখাবে। সে বলল, ঠিক আছে, আমি আগামীকাল সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব আর সেই কবরটা দেখাবো। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখছেন যে সেই রাতে কাফন চোর স্বপ্ন দেখছে। যে বুজুর্গকে কোরআন পড়তে দেখেছিল কবরের মধ্যে, সেই বুজুর্গ স্বপ্নে বলছে, তুই যদি আমার কবর দেখাস তাহলে তোর জিন্দেগিতে এমন বিপদ নামবে যা তুই সহ্য করতে পারবি না। তার হঠাৎ ঘুম ভেঙে গেল এবং সিদ্ধান্ত নিল যে আমি কবর দেখাবো না। প্রিয় দর্শক, হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে যেমন মালামাল করে দেবেন, মৃত্যুর পরের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঁচু সম্মানে রাখবেন এবং সেখানে আল্লাহ পাক তাকে নাজাত দান করবেন। আল্লাহ পাক সেখানেও আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে আমলটি শিখিয়েছিলেন, সেই আমলটি হচ্ছে, তিনি বলেছিলেন, হে জুবাইর ইবনে মুতঈম, তুমি যখন সফর করবে, তুমি যখন বাইরে থাকবে, তখন তুমি এই সূরাগুলো পড়বে। আর সূরাগুলো পড়ার নিয়মও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন। তিনি বললেন, প্রথমে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, তারপরে সূরা কাফিরুন পড়বে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা নাসর পড়বে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ইন্নাহু কানা তাওয়াবা। এরপর আবার বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর পড়বে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর বিসমিল্লাহ পড়বে, তারপর সূরা ফালাক পড়বে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর আবার বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর আরেকবার বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম।
তো প্রিয় দর্শক, বিসমিল্লাহ আপনার 6 বার পড়া হবে। 5টি সূরা পড়বেন: সূরাতুল কাফিরুন, সূরাতুন নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রত্যেকটি সূরা পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়বেন আর শেষে একবার বিসমিল্লাহ পড়বেন। তাহলে বিসমিল্লাহ পড়া আপনার 6 বার হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে যে পদ্ধতিতে এই আমলটি শিখিয়েছিলেন, ঠিক সেই পদ্ধতিতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রিয় দর্শক, আপনি যখনই সফরে থাকবেন, আপনি বাড়ি থেকে বাইরে বেরোলেন, দোকানে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, তো যেথায় যাবেন আপনি চলতে ফিরতে বিনা অজুতেও আপনি এই সূরাগুলো পড়ে নিতে পারেন। যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতেই আপনি এই সূরাগুলো পড়বেন। বাইরে থাকবেন, চলতে ফিরতে একবার পড়ে নিলেন। ঘরে আছেন, ঘরেও আপনি চলতে ফিরতে একবার পড়ে নিতে পারবেন, অথবা ঘরে বসে বসেও আপনি সূরাগুলো পড়ে নিতে পারবেন। ইনশাআল্লাহ এই আমলটি করতে থাকুন, কয়েক দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, আল্লাহ পাক আপনাকে মালদার বানাবেন। আপনার কাছে যে দৌলত, যে সম্পদ আছে তাতে এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত হালতকে ঠিক করে দেবেন। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। যে হাজত আছে সেই হাজতকে তিনি পূরণ করে দেবেন। আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। দুনিয়ার যাবতীয় সর্বপ্রকার বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আরেক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো পড়তে বলেছেন, আর তিনি বলেছেন যে এই সূরাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিপদ আপদ হতে হেফাজত করবেন, যে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর মতলব হচ্ছে দুনিয়ার সব ধরনের পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আপদ মুসিবত হতে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, কোরআনের আমল সবচাইতে উঁচু আমল, সবচাইতে বড় আমল। বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর। কোরআনের ওপর আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিঃস্ব হতে একেবারে বড় মালদার বানিয়ে দেবেন, জিরো হতে একেবারে আপনাকে হিরো বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সকলেরই একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করা, কামিয়াবি হওয়া, মালামাল হওয়া। এই দুনিয়ার বুকেও যেন আমরা মালামাল হতে পারি, সুখ সমৃদ্ধি জীবন যেন আমরা যাপন করতে পারি, এবং পরকালীন জিন্দেগিতেও আল্লাহ পাকের আযাব গজব হতে, জাহান্নামের আগুন হতে আমরা যেন নাজাত পেতে পারি, এবং আমরা আজীবনকালের জন্য জান্নাতবাসী হতে পারি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, সকলেই এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।